কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো আলহামদুলিল্লাহ, আমরা এই কোরআনি ফায়দা নুরানি কায়দা থেকে আমরা আলহামদুলিল্লাহ সবক অনেকটা এগিয়ে গেছি। আমরা আজকে যে সবক পড়াবো তাখতির নম্বর 13, এটা হচ্ছে তাসদিদ। আপনারা বোর্ড থেকে উপলব্ধি করতে পারছেন আমি কি পড়াতে চলেছি। আমি আজ এটা প্রথমে যেটা দেওয়া আছে এটা তাসদিদ। এই চিহ্নটার নাম হচ্ছে তাসদিদ। প্রথমত আপনাকে তাসদিদ চিহ্নটা কেমন এটা আমরা চিনতে হবে। নাকি তাসদিদ চিহ্নটা কেমন এটা আমরা চিনতে হবে। তাসদিদ, এই যে দাঁতের মধ্যে 3টে ফ্যাংড়া দেখছেন আপনি, এটা হচ্ছে তাসদিদ। অক্ষরটা, এই চিহ্নটা, এই তাসদিদ আকৃতিটা যে অক্ষর থাকবে তাকে আমি পড়বো কেমন করে সেই অক্ষরটাকে। প্রথমত সেই অক্ষরটা তার আগে অক্ষরের সঙ্গে প্রথমে একবার মিলিয়ে পড়তে হবে। তার আগের অক্ষর যেটা থাকবে তার সঙ্গে মিলিয়ে একবার পড়তে হবে, এবং তাসদিদ যার উপরে আছে সে নিজেই তারপর একবার উচ্চারণ হবে, অর্থাৎ দ্বিতীয়বার উচ্চারণ হবে সে নিজে আসল রূপে। যেমন এখানে দেখেন, আব্বা, হামজা বা যাবার আব্বা যাবার বা আব্বা। এই যে আব্বা শব্দটা দেখেন, বাটা উচ্চারণ হচ্ছে একবার আলিফের সঙ্গে, আবার নিজে আবার উচ্চারণ হচ্ছে আব্বা। হামজা বা যাবার আব, এই যে আবটা আলিফের সঙ্গে হচ্ছে একবার হামজার সঙ্গে, তারপরে বাটা নিজে একবার উচ্চারণ হচ্ছে বা, আব্বা। তা বুঝে আসলো? তো সর্বপ্রথম যে তাসদিদ যে অক্ষরে থাকবে সেই অক্ষরটা আগের অক্ষরের সঙ্গে একবার প্রথমে পড়তে হবে, তার নিজে একবার উচ্চারণ হবে। তাসদিদ যে অক্ষরে থাকবে সেই অক্ষরটা এক প্রকার জোর ধাক্কা দিতে হবে আপনাকে। মানে আব্বা, আব্বা, ইব্বা, উব্বা, ঠিক এর একটা ধাক্কা দিতে হবে। তাসদিদ যে অক্ষর থাকবে সেই অক্ষরটা ধাক্কা দিতে হবে আপনাকে। আরবিতে যে হরফ আছে 29টি অক্ষর আছে আরবিতে, আলিফ থেকে ইয়া পর্যন্ত। মাত্র দুটো শব্দ বাদ দিয়ে, দুটো শব্দ যেমন নুন এবং মিম, এই দুটো অক্ষরে যখনই তাসদিদ থাকবে তখন আমি সেখানে এক আলিফ গুণনা করতে হবে নাকি। বাকি অন্য কোনো অক্ষর আর গুণনা হবে না, বাকি 27টা অক্ষরে গুণনা হবে না। মাত্র দুটো অক্ষরে নুন আর মিমে কী হবে, এক আলিফ গুণনা করতে হবে। কখন? যখন এই নুন এবং মিমের উপরে তাসদিদ থাকবে। যেমন এখানে দিয়েছে আমরা একটা উদাহরণ, ইয়াজুন্নু, কি বললেন? ইয়াজুন্নু। সুম্মা, এই নুন এবং মিমের ক্ষেত্রে যখন তাসদিদ থাকবে তখন একালে গুণনা করা ওয়াজিব, আপনাকে গুণনা করতেই হবে। ইয়াজুন্নু লাই, সুম্মা লাই, সুম্মা, ইয়াজুন্নু, এই একালে গুণনা করাটা আপনার জন্য ওয়াজিব। এবার গুণনা কাকে বলে? মধ্যে আওয়াজকে কিছুক্ষণ বন্ধ করে রাখার নাম হচ্ছে গুণনা। মুখটা বন্ধ করে নিলেন, ঠোঁটটা, নাকের মধ্যে যে আওয়াজটা একালে গুণ বার করার নাম হচ্ছে গুণনা। যেমন আন্না, কি বললেন? সুম্মা, ইয়াজুন্নু। আমাদের অনেকে ভুল করে থাকি, আমরা ওয়াও এবং এর ক্ষেত্রে যখন তাসদিদ হয় তখন অনেকে একালে টান দিয়ে ফেলি, টান হবে না। যেমন এখানে দেখেন, কৌভিলাই, কি আছে? কাপ অফ এস কু ওয়াও যে ভি, কুভি। কি হবে শব্দটা উচ্চারণ? কুভি। ইয়াকা, অনেকে দেখেন বলে ইয়াকা, ভুল হয় এগুলো। কি হবে? ইয়াকা, কুভি, উচ্চারণটা এরকম হবে। তা আপনি আগে পুরো রিডিং পড়ে একবার বুঝতে তার নিয়মটা বুঝতে পারলেন। প্রথমত আকৃতি তাসদিদ চিহ্নটা আপনাকে চিনতে হবে আপনাকে। তাসদিদ আকৃতি বুঝতে পারলে এই অর্থ হচ্ছে তাসদিদ। এই আকৃতিটা যে অক্ষর থাকবে সেই অক্ষরটা আপনাকে দুবার পড়তে হবে। একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, দ্বিতীয়বার সে নিজে একবার আসল রূপে উচ্চারণ হবে। দেখুন রিডিং পড়ে একবার পুরোটাই একবার রিডিং পড়ে দিই, তারপর আব্বা, ইব্বা, উব্বা,
আব্বি ইব্বি উব্বি আত্তা ইত্তা উত্তা আত্তি ইত্তি উত্তি ইজ্জা ইজ্জি ইজ্জু উজ্জা উজ্জি উজ্জু আব্বান ইব্বান উব্বান আব্বিন ইব্বিন উব্বিন বাব্বুন বিব্বুন বুব্বুন তাব্বান তিব্বিন তুব্বুন জাব্বা জিব্বা জুব্বা জাব্বি জিব্বি জুব্বি ফাআ ফাআ কুব্বি তাওয়া সুজ্জি আদ্দা হুজ্জু হাইয়া আলাইয়া ইয়াকা ইয়াজুন্নু সুম্মা সুয়িরাত সুইরাত উত্তিলাত। তো আলহামদুলিল্লাহ রিডিংটা পড়লাম আমরা। এরপরে বানানটা কেমন করবেন আপনি দেখেন, আব্বা হামজা বা জাবার আব বা জাবার বা আব্বা হামজা বা জের ইব বা জাবার বা ইব্বা হামজা বা পেশ উব বা জাবার বা উব্বা। তাহলে পড়ার নেমটা বুঝাইল। তাহলে পড়ার নেম কি বুঝলেন? তখন আলিফের সঙ্গে আবার উচ্চারণ হচ্ছে, হামজার সঙ্গে একবার বাটা উচ্চারণ হচ্ছে একবার, আর নিজে আবার উচ্চারণ হচ্ছে শেষে আব্বা হরে, তাই না? তারপর দেখেন, আব্বি হামজা বা জাবার আব বা জের বি আব্বি হামজা বা জের ইব বা জের বি ইব্বি হামজা বা পেশ উব বা জের বি উব্বি আত্তা হামজা তা জাবার আত্তা জাবার তা আত্তা হামজা তা জের ইত্তা জাবার তা ইত্তা হামজা তা পেশ উত্তা জাবার তা উত্তা আত্তি হামজা তা জাবার আত্তা জের তি আত্তি ইত্তি হামজা তা জের ইত্তা জের তি ইত্তি উত্তি হামজা তা পেশ উত তা জের তি উত্তি ইজ্জা হামজা জিম জের ইজ জিম জাবার জা ইজ্জা ইজ্জি হামজা জিম জের ইজ জিম জের জি ইজ্জি হামজা জিম জের ইজ জিম পেশ জু ইজ্জু উজ্জা হামজা জিম পেশ উজ জিম জাবার জা উজ্জা হামজা জিম পেশ উজ জিম জের জি উজ্জি উজ্জু হামজা জিম পেশ উজ জিম পেশ জু উজ্জু আব্বান হামজা বা জাবার আব বা দু জাবার বান আব্বান ইব্বান হামজা বা জের ইব বা দু জাবার বান ইব্বান। উব্বান হামজা বা পেশ উব বা দু জাবার বান উব্বান আব্বিন হামজা বা জাবার আব বা দু জের বিন আব্বিন ইব্বিন হামজা বা জের ইব বা দু জের বিন ইব্বিন উব্বিন হামজা বা পেশ উব বা দু জের বিন উব্বিন। বাব্বুন বা বাজবার বাব বা দু পেশ বুন বাব্বুন বিব্বুন বা বাজের বিব বা দু পেশ বুন বিব্বুন বুব্বুন বা পেশ বুব বা দু পেশ বুন বুব্বুন তাব্বান তা বাজবার তাব বা দু জাবার বান তাব্বান তিব্বিন তা বাজের তিব বা দু জের বিন তিব্বিন তুব্বুন তা বা পেশ তুব বা দু পেশ বুন তুব্বুন জাব্বা জিম বা জাবার জাব বা জাবার বা জাব্বা জিব্বা জিম বা জের জিব বা জাবার বা জিব্বা জুব্বা জিম বা পেশ জুব বা জাবার বা জুব্বা জাব্বি জিম বা জাবার জাব
বাজের বি, জব্বি, জিব্বি, জিম বাজের জিব, বাজের বি, জিব্বি, জুব্বি, জিম বাপের জুব, বাজের বি, জুব্বি। ফা আ, ফা আইন জবর ফা, আইন জবর আ, ফা আ, ফা আ, ফা আইন জবর ফা, আইন আলিফ জবর আ, ফা আ। কুव्वी, काफ वापस कु, वाव जेर वी, कुव्वी। तवा, ता वाव जबर तव, वाव अलिफ जबर वा, तवा। सुज्जी, सीन जीम पे सुज, जीम जेर जी, सुज्जी। अद्दा, आइन दल जबर अद, दाल जबर दा, अद्दा। हुज्जु, हा ज़ाद पे हुज, ज़ाद पे जु, हुज्जु। तो हय्या, हा या जबर हय, या जबर या, हय्या। अलैया, आइन जबर आ, लाम या जबर लै, या जबर या, अलैया। इय्याका, हमजा या ज़ेर ई, या अलिफ जबर या, काफ जबर का, इय्याका। यज़ुन्नु, या ज़बर या, ज़ानुन पे ज़ुन, नून पे स्नु, यज़ुन्नु। सुम्मा, सा मीम पे सुम, मीम ज़बर मा, सुम्मा। सुय्यिरत, सीन या पे सुई, या जेर ई, सुय्यि। रा ज़बर रत, सुय्यिरत। सुइरत, सीन आइन पे सु, आइन जेर ई, सुई। रा ज़बर रत, सुइरत। उत्तिलत, आइन ता पे सुद, ता जेर ती, उत्ती। लाम ता ज़बर लत, उत्तिलत। तो अल्हम्दुलिल्लाह আমরা তাখতিন ও 13 তাসদিদের কি নিয়ম এবং পড়ার নিয়মটা আলহামদুলিল্লাহ বুঝতে পারলাম। তো এটা হচ্ছে তাসদিদ বিরাট কোনো লম্বা চড়া চ্যাপ্টার না, শুধু চিহ্নটা এবং পড়ার আকৃতি, পড়ার আকৃতি কেমন এবং পড়ব কেমন করে, বাস এতটুকুই বলার জন্য এতগুলো উদাহরণ দিয়েছে কিতাবওয়ালা, তারা সকলে পড়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে ভালো করে পড়ার ও বোঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।